ঐতিহাসিক কাঁথির দারুয়া ময়দানে ৯৬তম গান্ধী স্মৃতি প্রদর্শনীর শুভারম্ভ আগামী ৩রা জানুয়ারি। জাতির জনক মহাত্মা গান্ধী, সকলের কাছে বাপুজি নামে খ্যাত, সেই বাপুজির শুভাগমন হয়েছিল একদা এই দারোয়া ময়দানে। বাপুজির সেই শুভাগমনের স্মৃতি অক্ষুণ্ণ রাখতে গান্ধী স্মৃতি প্রদর্শনীর আয়োজন এবার ৯৬ বছরে পদার্পণ করল। ১২ দিন ব্যাপী এই গান্ধী স্মৃতি প্রদর্শনী ও মেলার শুভারম্ভের দিন এক সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে ঘোষণা করলেন সংস্থার আজীবন সম্পাদক হেরম্ব কুমার দাস। এই প্রদর্শনী বা মেলা শুধু কাঁথিবাসী নয়, বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই মেলা উপভোগ করতে। মেলার উদ্বোধনী বর্ণাঢ্য শোভাযাত্রায় এবার থাকছে অন্য বৈচিত্র্য। মানুষের কাছে অভিনব দৃষ্টিনন্দন ও নানা শিল্পকলায় বাহারি আকর্ষণ এবার সকলকে মুগ্ধ করবে, এমনই দাবি কর্মকর্তাদের। জনপ্রিয় এই গান্ধী স্মৃতি প্রদর্শনী আরও জনপ্রিয় করে তুলতে এবছরে নানা আকর্ষণীয় কর্মসূচির আয়োজন করেছেন সংস্থার কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স। মেলাটা নিয়ে এটা কাঁথির গর্ব বলবো। এই মেলাটা শুরু হয়েছিল 1925 সালে, মানে 1925 সালে 5ই জুলাই গান্ধীজি এই ময়দানে এসেছিলেন। মানে যিনি এই মেলার উদ্যোক্তা সুধীরচন্দ্র দাস, বলালাল দাস মাত্র, সুবোধ গোপাল গুচ্ছাই, এই স্বাধীনতা সংগ্রামীরা এখানে 1926 সালে এই মেলা গান্ধী স্মৃতি মেলা হিসাবে, গান্ধী স্মৃতি প্রদর্শনী হিসাবে চালু করেছিলেন গান্ধীজির স্মৃতির উদ্দেশ্যে। এবং সেই অনুযায়ী এখানে নাম হয় যে গান্ধী রোড গান্ধী স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ইচ্ছা হয়েছে। এবং প্রথম যখন আমরা ছোটবেলায় দেখেছি গান্ধীজি যখন আসতেন, যখন গান্ধী মেলা শুরু হতো, তখন ওই গান্ধী স্মৃতি প্রাইমারি স্কুলের বারান্দায় ওনারা প্রদর্শনীটা করতেন। তখন সাধারণত কিছু দ্রব্য, কিছু হাত তৈরি জিনিস দ্রব্য বারান্দায় যতদিন ধরে ততদিন করতেন। তারপরে 1979 সালে আমরা সুধীরবাবুর কাছে যাই, আমরা বলি যে আমার ক্লাব আমার এই গান্ধী স্মৃতি প্রদর্শনীটা চালাতে চায়। তখন তিনি খুব উৎসাহিত হন এবং উৎসাহিত হয়ে বললেন, আশীর্বাদ করছি আমার এই গান্ধী স্মৃতি প্রদর্শনীটা তোরা চালিয়ে যান। সেই দিন থেকে আমরা 1979 সাল থেকে আমরা গান্ধী স্মৃতি প্রদর্শনী এই জনকল্যাণ সংঘ পরিচালনা করে আসছি। এবং এই জনকল্যাণ সংঘ পরিচালিত গান্ধী স্মৃতি প্রদর্শনী বৃহৎ আকার ধারণ করেছে। ক্রমে ক্রমে এর আকার বাড়ছে। আপনাদের সহযোগিতা, আপনাদের দেশের সহযোগিতা, বিভিন্ন এখানকার স্থানীয় মানুষদের সহযোগিতা এবং এখানে সাধারণত সংখ্যালঘু এলাকা, তাদেরও আমরা প্রচুর সহযোগিতা পাই। সেই জন্য কাঁথিবাসীর সহযোগিতায় এই মেলা আজকে একটা বৃহৎ আকারে সারা মেদিনীপুর জেলা নয়, সারা পশ্চিমবাংলা থেকে বিভিন্ন এখানে দোকানপাট স্টল এসে এই গান্ধী স্মৃতি প্রদর্শনী, আজকের এই ঐতিহ্যবাহী গান্ধী স্মৃতি প্রদর্শনী দারোয়া ময়দান। দারোয়া জনকল্যাণ সংঘ কেউ চেনে না। আপনি যেখানে যান, কলকাতায় যান, আপনি গড়িয়াহাটে যান, আজকে বালিগঞ্জে যান, যেখানেই যান, ধর্মতলা যান, বলে কাঁথির গান্ধী মেলা। তারা জনকল্যাণ সংঘের কেউ নাম করে না। এই গান্ধী স্মৃতি প্রদর্শনী হচ্ছে কাঁথির একটা গৌরব। অ্যাকচুয়ালি ৯৬তম গান্ধী স্মৃতি প্রদর্শনীর শুভারম্ভ ৩রা জানুয়ারি। এবছরের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে, ধরুন স্টলের মধ্যে বিড়লা মিউজিয়ামের সায়েন্সের একটা বাস থাকছে। এছাড়াও শ্রীরামপুর হুগলি থেকে একটা কয়েনের স্টল থাকছে। এরপরেও মাটির পুতুলের স্টল থাকবে, কঞ্চি থেকে আসছে ওরা। পুষ্প প্রদর্শনী তো থাকছেই। গান্ধী মণ্ডপ গত বছরের ন্যায় এবছর আরো ভালো করার প্রচেষ্টা চলছে। এছাড়া সাংস্কৃতিক মঞ্চে কলকাতার শিল্পীরা থাকছেন, লোকাল শিল্পীরাও থাকছেন। এইভাবে মোটামুটি আমাদের 12 দিন মেলা করার প্রোগ্রাম আছে। হ্যাঁ, এর সঙ্গে কলকাতার যাত্রা আছে 3 দিন। মূলত কোন স্টলগুলো প্রত্যেক বছর আপনাদের মেলাতে আসার উৎসাহ প্রদান করে? মূলত দেখা গেছে 4 চাকার গাড়ি, বাইক, এই স্টলগুলো থাকে। তাছাড়া
জেলা পরিষদের ডিআইসি ডিপার্টমেন্টের একটা হাতের কাজের উপরে স্টল থাকে, ওরা প্রচুর বিক্রি বাট্টাও করেন এখানে, মানুষের আগ্রহ থাকে ওই স্টলটার দিকে। পৌরসভার সেলফ হেল্প গ্রুপের স্টল থাকে, এটাই মূলত থাকে এগুলো। সুধা 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 হ্যাঁ, এবছর নতুন করে সুডার স্টল দিচ্ছে পৌরসভার থ্রু দিয়ে। প্রত্যেকবারই মেলার যে একটা নতুন একটা যে থাকে নাগরদোলা, এবছর কি সেরকম কোনো নতুন নাগরদোলা কিছু আসছে? 100 এবছরের নাগরদোলা পুরনোই থাকছে, কিন্তু আকারে বড় থাকছে এবারে। গত বছরের তুলনায় ওদের সিট ক্যাপাসিটি বেশি থাকছে। 100 সম্ভবত 100 সিটের একটা নৌকো ওরা নিয়ে এসছে, যেটা অলরেডি সেটিং শুরু করে দিয়েছে, আপনারা এটা দেখতে পাবেন। মূলত যে নাগরদোলার কথা বললেন, নাগরদোলাতে আমরা দুবার দেখেছি যে বিভিন্ন জায়গায় মানুষের সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের কখনো যান্ত্রিক গোলযোগ হয়েছে বা কখনো যারা সাওয়ারি হন তারাও কখনো কখনো তার নিজেদের যে এটা কি একদম যারা নিয়ে আসছেন তাদেরকে কি একটু বাড়তি সতর্ক? ওরা নিজেরা প্রোটেকশন দিয়ে থাকে, তাছাড়াও আমাদের সংঘের সদস্যরা ওখানে প্রোটেকশন হিসেবে কাজ করে। ওরা সর্বদা লক্ষ্য নজর রাখে, আমাদের সদস্যরাও একসঙ্গে দুজনে মিলে ওরা কাজ করে। এবছর তো সপ্তাহে থেকে শুরু হচ্ছে, 96তম গান্ধী স্মৃতি প্রদর্শনী শুরু হচ্ছে 3রা জানুয়ারি, যেটা চলবে 14ই জানুয়ারি পর্যন্ত। প্রত্যেককে গান্ধী মেলায় আসার আমন্ত্রণ জানাই। আপনার নাম? অনুপম দাস, সহ সম্পাদক।